হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে, আজকে আলোচনা করব তোমাদের ইতিহাস সাবজেক্টের গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে, এবং একই সঙ্গে তোমাদেরকে আমি এই দ্বিতীয় অধ্যায়ের কনসেপ্টগুলো আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেব। অর্থাৎ এই যে দ্বিতীয় অধ্যায়, 3টি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্যবাদ, এখানে কিভাবে রোমান সাম্রাজ্যের সূচনা হলো এবং 453 খ্রিস্টপূর্বাব্দে এই রোমের প্রতিষ্ঠাতা শুরু হয়। অর্থাৎ তোমাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে যে রোমের প্রতিষ্ঠাতা শুরু হয়েছিল কত খ্রিস্টপূর্বাব্দে। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে 453 খ্রিস্টপূর্বাব্দে রোমের প্রতিষ্ঠাতা শুরু হয়। তারপরে তোমাদের জানতে হবে যে এই প্রজাতন্ত্র, অর্থাৎ এই রোমের প্রতিষ্ঠাতার পরে সেটি হচ্ছে প্রজাতন্ত্রে রূপান্তরিত হয় 509 খ্রিস্টপূর্বাব্দে। এবং রাজনৈতিক শক্তি গড়ে তোলা, অর্থাৎ এই যে রোমানদের যে রাজনৈতিক শক্তি গড়ে তোলা, অর্থাৎ জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে রোমান প্রজাতন্ত্রের প্রধান শক্তি ছিল সেনাবাহিনী। কারণ তাদের সেনাবাহিনী ছিল অত্যন্ত শক্তিশালী এবং দক্ষ। অর্থাৎ বিশ্বের প্রাচীন সভ্যতাগুলির মধ্যে অন্যতম হলো রোমান সভ্যতা। এবং এই রোমানে একটা নদীর নাম তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে ইতালির তিবর নদী, যে নদীটি রোম নগরীতে গিয়ে পতন হয়েছিল, অর্থাৎ শেষ হয়েছিল। তাহলে তোমরা কি জানলে? তোমাদেরকে এখানে কি পড়তে হচ্ছে? তোমাদেরকে এখানে পড়তে হচ্ছে রোমান সাম্রাজ্যের গুরুত্ব এবং দাসদের গুরুত্ব, কিভাবে তারা এই 3টি মহাদেশ জুড়ে বিস্তৃত, অর্থাৎ কিভাবে তারা এই পতন শুরু করলো এবং তাদের কিভাবে এই সব প্রতিষ্ঠাতা শুরু হয়েছিল। তোমরা এই ভালো করে তোমাদের দ্বিতীয় অধ্যায়টা যে রয়েছে, এটা তোমরা ভালো করে তোমরা বই থেকে টেক্সট বইটা ভালো করে পড়বে। এবং তোমরা তো সকলেই জানো যে তোমাদেরকে কনসেপ্ট ওয়াইজ পড়তে হবে, কেননা তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা শুধুমাত্র এমসিকিউর উপরে, এটা মাথায় রাখবে। তাহলে তোমরা আজকের ক্লাসটা ভালো করে দেখো, এবং আমি যে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ তোমাদেরকে বলবো সেটা অবশ্যই তোমরা দেখো, তাহলে তোমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবীর ইতিহাসে এক সর্ববৃহৎ ও দীর্ঘকালীন সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য। তাহলে তোমরা কি জানলে যে পৃথিবীর ইতিহাস অর্থাৎ সর্ববৃহৎ দীর্ঘকালীন সাম্রাজ্যটাই হচ্ছে রোমান সাম্রাজ্য। এরপরে নেক্সট প্রশ্ন, কিংবদন্তি অনুসারে প্রাচীন রোমে কতজন রাজা রাজত্ব করতেন? হ্যাঁ, এটা কিন্তু খুবই জানা জরুরি, কারণ প্রাচীন রোমে কতজন রাজা রাজত্ব করতেন সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। তাহলে কয়জন রাজা রাজত্ব করত? 7 জন। এরপরে নেক্সট প্রশ্ন, কার নেতৃত্বে মেসিডনীয় বাহিনী বিশ্বজয়ে অগ্রসর হয়? এটা হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট। নেক্সট, প্রাচীনকালের পারস্য দেশ বর্তমান কি নামে পরিচিত? ইরান দেশ নামে পরিচিত। তারপরে প্রশ্ন, গরু ও ভেড়ার চামড়া থেকে প্রস্তুত করা লেখার উপাদান হলো পেরগামেনস। নেক্সট, মিশরে নলখা গড়ার অনুরূপ গাছের নাম ছিল প্যাপিরাস। পরে প্রশ্ন, রোমের প্রথম ঐতিহাসিক রাজা ছিলেন রোমুলাস। তাহলে তোমরা এখানে জেনে রাখবে একটু, রোমের প্রথম ঐতিহাসিক যে রাজা সেটা হচ্ছে রোমুলাস। এর পরের প্রশ্ন, টাইবার নদীর দক্ষিণ দিকে মধ্য ইতালিতে অবস্থিত ছিল, এই যে তোমরা দেখতে পাচ্ছ টাইবার, এটা কিন্তু তিবর নদীও কিন্তু বলে বিবেচিত হবে, কারণ অনেক বইতে দেখবে তিবর রয়েছে, আবার দেখবা তোমরা কিছু কিছু বইতে দেখবে টাইবার রয়েছে, সেটা কোনো সমস্যা নয়। তাহলে এটা হচ্ছে প্রাচীন রোম নগর, প্রাচীন রোম নগরী হবে এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে। রোমের ইতিহাস জানতে ইতিহাসবিদ পলিবিয়াস, লিভি ও ট্যাসিটাস মর্যাদা দেন
কিংবদন্তি ও উপকথার কাহিনীগুলোকে। এরপরে প্রশ্ন, অ্যাকাডেমিন বংশের প্রতিষ্ঠাতা হলেন সাইরাস দ্য গ্রেট। নেক্সট প্রশ্ন, ইংরেজি এম্পায়ার শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছিল? এটা কিন্তু জানা জরুরি। ইংরেজি এম্পায়ার শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছিল? ইম্পেরিয়াম বা ইম্পেরিয়ার, তোমাদের মাল্টিপল চয়েসে যেটা থাকবে ইম্পেরিয়াম বা ইম্পেরিয়ার, দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে। তাহলে এম্পায়ার শব্দের অর্থ কী হচ্ছে? এম্পায়ার শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা, কর্তৃত্ব ও আদেশ দেওয়া। এরপরে প্রশ্ন, আলেকজান্ডার দ্য গ্রেট বলে পরিচিত ছিল তৃতীয় আলেকজান্ডার। কোন সাম্রাজ্যকে 3টি মহাদেশ জুড়ে সাম্রাজ্য বলা হয়? রোমান সাম্রাজ্য। তাহলে 3টি রোমান সাম্রাজ্য কি কি? ইউরোপ, এশিয়া, আফ্রিকা। তাহলে এই যে 3টি মহাদেশ জুড়ে যে বিস্তৃত সাম্রাজ্য, এটাই তো ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা। এরপরে প্রশ্ন, প্রাচীন রোমের লিখিত উপাদান পাওয়া যায় প্রজাতন্ত্রের আমলে। এরপরে প্রশ্ন, পৃথিবীর ইতিহাসে আধুনিক সভ্যতার ভিত্তিভূমি হিসেবে পরিচিত রোমান সভ্যতা। নেক্সট, কিংবদন্তি অনুসারে প্রথম 7 রাজার মধ্যে যুদ্ধপ্রিয় রাজা ছিলেন টুল্লাস হস্টিলাস। তাহলে কিংবদন্তি প্রথম 7 রাজার মধ্যে, মানে যে 7 জন রাজা রাজত্ব করতেন তার মধ্যে একজন প্রিয় রাজা ছিলেন, তার নামটি হলো টুল্লাস হস্টিলাস। এরপরে প্রশ্ন, দেখো এটা শূন্যস্থান আকারে প্রশ্ন তোমাদের আসতেই পারে। রোমে ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে প্রজাতন্ত্রের সূচনা ও ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে পতনে। তাহলে এটা হবে 509 ও 27। নেক্সট, রোম নগরী প্রতিষ্ঠাতা হয়েছিল 753 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন, প্রাথমিক রাজতন্ত্রের শেষ রাজা ছিলেন হেলেনিস্টিক। এই রোমানদের রাজতন্ত্রের শেষ রাজা হলেন হেলেনিস্টিক। সাম্রাজ্যের সর্বত্র কোন ভাষার প্রসার ঘটে? এটা হচ্ছে গ্রিক ভাষা। নেক্সট প্রশ্ন, পৃথিবীর ইতিহাসে আধুনিক সভ্যতার ভিত্তিভূমি কোন সভ্যতার? এটা হচ্ছে গ্রিক সভ্যতা। কে প্রথমে 10 বছরের জন্য একনায়ক পদে নির্বাচিত হন ও পরে চিরস্থায়ী একনায়ক অর্থাৎ ডিটেক্টর ফর পারপেচুইটি উপাধি নেন? এটা হবে জুলিয়াস সিজার। এরপরে প্রশ্ন, জুলিয়াস সিজারের বিরুদ্ধে কড়া ষড়যন্ত্রের নেতৃত্ব দেন জুনিয়াস ব্রটাস, আর একজন হচ্ছে গায়ুস ক্যাসিয়াস। একটু নামগুলো কঠিন, কিন্তু তোমাদের জানতেই হবে। এরপরে প্রশ্ন, দি রিপাবলিকা গ্রন্থটি কার লেখা? সিসেরো। নেক্সট প্রশ্ন, স্পার্টার কৃতদাসদের বলা হতো হ্যালট। প্রথম দাস বিদ্রোহ হয়েছিল সিসিলিতে। প্রথম দাস বিদ্রোহ কোথায় হয়েছিল? সিসিলিতে। এরপরে আদি রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল 476 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ক্যাটো দ্য এল্ডারের লেখা গ্রন্থের নাম হলো অরিজিনস। নেক্সট প্রশ্ন, রোমে খ্রিস্টপূর্ব 3য় শতকের শেষ দিকে যে সাহিত্যের আবির্ভাব ঘটে এটা হচ্ছে ল্যাটিন। এই হলো তোমাদের আজকের ইতিহাস ক্লাস, গুরুত্বপূর্ণ 30টি MCQ প্রশ্ন উত্তর। তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমাদের যেহেতু এই 2য় নম্বর অধ্যায়টা তোমাদের MCQ পরিমাণ একটু বেশি হবে। আজকে আমি তোমাদের শুধুমাত্র 30টি MCQ নিয়ে আলোচনা করলাম। এরপরে আমি আলোচনা করব এর পরের ক্লাসে 31 নম্বর থেকে তোমাদের এর পরে ক্লাসটা শুরু করব। তাহলে তোমরা এই রোমান সাম্রাজ্য এটা ভালো করে তোমরা পড়ো, এবং তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো। এবং তোমাদের যাদের ইতিহাস সাবজেক্টটা রয়েছে, তোমরা যারা ইতিহাস সাবজেক্টে বুঝতে পারছো না তোমরা কি পড়বে না পড়বে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের কোন বিষয়ের উপরে, কোন টপিকের উপরে তোমাদের সংশয় রয়েছে। আমি তোমাদের আজকে 2য় অধ্যায়টার 30টি MCQ প্রশ্ন সলভ করে দিলাম। এরপরে ক্লাসে তোমাদের বাকি প্রশ্নগুলো নিয়ে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমরা ভালো থেকো, সুস্থ।